নীলফামারী ও লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে। পানির চাপ কমানোর জন্য খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট। নদী তীরের নিচু এলাকা ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। স্বল্পমেয়াদী বন্যার দেখা দিয়েছে আশঙ্কা। দুর্গত এলাকায় সহায়তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রোববার থেকে বাড়তে শুরু করে তিস্তার পানি। এক পর্যায়ে ছাড়িয়ে যায় বিপদসীমা। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বাড়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল ও নিচু এলাকা প্লাবিত হয়েছে। বাঁধ ও নদী ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ফসল নষ্টের শঙ্কায় কৃষক। বাচ্চা কাচ্চা নিয়ে ঘুম পাড়া যায় না। হঠাৎ করে পানির ঢল, উজান থেকে ঢল এসে আমাদের এই রাস্তাটা ভেঙে গেছে। এইগুলো বস্তা তো এক পারে দিচ্ছে, এক পারে দিলে আরেক পার তো মনে করে পানিতে ডুবে যায়। লালমনিরহাটে তিস্তার ব্যারেজ পয়েন্টেও বেড়েছে নদীর পানি। তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে সদর, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের 1000-এরও বেশি পরিবার। ঘর বাড়িতে পানি উঠছে, পাকঘরও পানি উঠছে, এমনকি পাক যে করবে চুলে সেই জায়গায় পানি উঠছে। স্কুলে দেখে বন্যার পানি উঠছে, স্কুলে কেউ আসে না, এই জন্য আমরা বাড়ি ফিরে যাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড জানায় পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি বাড়লে আরও নতুন এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্গত এলাকার মানুষের জন্য সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। 220 মেট্রিক টন চাল আমরা বরাদ্দ করেছি আমাদের উপজেলা নির্বাহী অফিসারদের নিকট, এবং 5,46,500 টাকা তাদের নামে বরাদ্দ করা হয়েছে। এই টাকাগুলো দিয়ে তারা প্রয়োজনের নিরিখে তারা ত্রাণ কার্য পরিচালনা করতে পারবে। রোগ ব্যাধির চিকিৎসামূলক যে কার্যক্রম সেটাও চালু আছে, এবং পানি বিশুদ্ধকরণের জন্য যে ব্যবস্থা সেই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলেছি। এদিকে দুধকুমার নদের পানি বাড়ায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বিভিন্ন ইউনিয়নের বাড়িঘরে পানি উঠেছে। তলিয়ে গেছে ফসলের ক্ষেত। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত সড়ক যোগাযোগ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।